আসুন আজ প্রভু আমাদেরকে তার যে বাক্য দিয়েছেন সেই অংশটি পাঠ করি। আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ লুক লিখিত সুসমাচার 16 অধ্যায় 19 থেকে 31 পদ। আজ প্রভুর মনোনীত শাস্ত্রাংশ লুক লিখিত সুসমাচার 16 অধ্যায় 19 পদ থেকে 31 পদ। প্রভু তার বাক্যে বলেন, একজন ধনবান লোক ছিল। সে বেগুনি কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তার ফটক দ্বারে লাসার নামে একজন কাঙালকে রাখা হয়েছিল। সে ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুঁড়াগাড়া খাইতে বাঞ্ছা করিত। আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত। কালক্রমে ওই কাঙ্গাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবানও মরিল এবং কবর প্রাপ্ত হইল, আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে অব্রাহামকে এবং তার কোলে লাসারকে দেখিতে পাইল। তাহাতে সে উচ্চ স্বরে কহিল, পিত অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিউন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। কিন্তু অব্রাহাম কহিলেন, বৎস, স্মরণ করো, তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। আর এ সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে, যেন এখান হইতে যারা তোমাদের কাছে যাইতে চাহে তারা না পারে, আবার ওখান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে। তখন সে কহিল, তবে আপনাকে বিনয় করি, পিত, আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিউন, কেননা আমার 5টি ভাই আছে। সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিও, যেন তাহারা এই যাতনা স্থানে না আইসে। কিন্তু অব্রাহাম কহিলেন, তাহাদের নিকট মসি ও ভাওবাদীগণ আছেন, তাদেরই কথা তাহারা শুনুক। তখন সে বলিল, তাহা নয় পিত অব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহলে তাহারা মন ফিরাইবে। কিন্তু তিনি কহিলেন, তাহারা যদি মসির ও ভাওবাদীগণের কথা না শুনে, তবে মৃতগণের মধ্য হইতে কেহ উঠিলেও তাহারা মানিবে না। আমেন। আসুন প্রভুর বাক্যের তর্জমা শোনার আগে প্রভুর আশীর্বাদ ভিক্ষা করি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমারই মহা অনুগ্রহে তোমার কতিপয় দাস ও দাসী আমরা তোমার চরণে মিলিত হয়েছি। প্রভু, তুমি আমাদেরকে এনেছ। প্রভু, আর যারা অনলাইনে আমরা এই আরাধনায় যোগ দিয়েছি, তাদেরকেও তুমি সেই মন, সেই প্রাণ, সেই ইচ্ছা, সেই আকাঙ্ক্ষা দিয়েছ। সবই তুমি তোমার অনুগ্রহে করেছ। তোমার ধন্যবাদ করি। আর এই সময় প্রভু, যখন তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি, প্রভু, তুমি তোমার আত্মা দ্বারা আমাদেরকে ধরো, তোমার আত্মা দ্বারা আমাদেরকে পরিচালনা দান করো, তোমার আত্মা দ্বারা প্রভু আমাদেরকে
তোমার বাক্যের নিগুড় তত্ত্ব উপলব্ধি করতে আশীর্বাদ করো। প্রভু, তোমার বাক্য তুমি তোমার আত্মা দ্বারা তোমার সন্তান লুককে দিয়ে যে লিপিবদ্ধ করেছিলে, তোমার সেই বাক্যের অর্থ আমাদের জাগতিক জ্ঞান বুদ্ধিতে আমরা উপলব্ধি করতে পারি না। প্রভু, তুমি তোমার আত্মা দ্বারাই আমাদের হৃদয়কে আলোকিত করো, সেই বাক্যের অর্থ উপলব্ধি করে সেই বাক্য পালনকারী হয়ে উঠতে আমাদেরকে আশীর্বাদ করো। প্রভু, আজ আমরা সেই লুক 19 অধ্যায়, লুক 16 অধ্যায় 19 থেকে 31 পদ পাঠ করেছি। আর সেখানে আমরা তোমার দেওয়া সেই ধনী ও লাসারের দৃষ্টান্তকে দেখতে পাচ্ছি। আমাদের কাছে খুবই পরিচিত সেই দৃষ্টান্ত, কিন্তু প্রভু, যদিও পরিচিত, কিন্তু তোমার বাক্য যতবার আমরা পাঠ করি ততবারই নতুন করে নতুন দিশা আমাদেরকে তুমি দেখিয়ে থাকো। আর তাই আজও প্রভু, যে সমস্ত নতুন নতুন বিষয় তুমি আমাদেরকে দেখাতে চলেছ, তার দ্বারা প্রভুকে উদ্দীপ্ত হতে এবং তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহৃত হতে এবং সঠিক অর্থে পরিত্রাণের অর্থ উপলব্ধি করে সেই পরিত্রাণের আনন্দপূর্ণ জীবন উপভোগ করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা লুক লিখিত সুসমাচার 16 অধ্যায় থেকে শিখছি। আর এর আগে আমরা দেখেছি এই 16 অধ্যায়, লুক 16 অধ্যায় মূলত জাগতিক ধন সম্পত্তি বা অর্থ, টাকা পয়সা সম্বন্ধে আমাদের শিক্ষা দিতে ঈশ্বর লুকের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন। হ্যাঁ, সেই ধন সম্পত্তি বা অর্থ আসলে হলো ঈশ্বরেরই দেওয়া উপহার। বা আমাদের জীবনে যে ধন সম্পত্তি বা অর্থ আমরা লাভ করেছি, তা ঈশ্বরই আমাদের কাছে গচ্ছিত রেখেছেন। তিনি হলেন তার আসল মালিক। আর তাই আমাদের দায়িত্ব সেই ধন বা সেই অর্থ আমাদের ইচ্ছা অনুসারে নয়, কিন্তু সেই ধন বা অর্থের মালিক যিনি, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা অনুসারে ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করা। দুটো বিষয়। প্রথমটা হচ্ছে মনোভাব। সে মনোভাবটা কি? না, এর মালিক আমি নই, এর মালিক ঈশ্বর, তিনি আমার কাছে গচ্ছিত রেখেছেন। আর দ্বিতীয়টি হচ্ছে ব্যবহার বা আচরণ। সেই অর্থকে ঈশ্বরের ইচ্ছা অনুসারে ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করা। আর তাই আমরা এই অধ্যায়ের শুরুতেই দেখেছিলাম যিশু এক অসাধু দেওয়ানের দৃষ্টান্ত দিয়েছিলেন 16 অধ্যায় 1 থেকে 13 পদে। আর সেই দৃষ্টান্তের মাধ্যমে তিনি আমাদেরকে যে 3টি শিক্ষা দিয়েছেন, প্রথমত তিনি আমাদের কাছে যে জাগতিক ধন বা সম্পত্তি বা অর্থ গচ্ছিত রেখেছেন, তা দিয়ে যেন আমরা কি করি? অনন্তকালীন সম্পর্ক গড়ি বা মিত্র লাভ করি। দ্বিতীয়, ঈশ্বর আমাদের কাছে যে ধন সম্পত্তি গচ্ছিত রেখেছেন, আমরা যেন তা যতই বেশি বা কম হোক না কেন, তা বিশ্বস্তভাবে ব্যবহার করি। আর তৃতীয় শিক্ষাটি পেয়েছিলাম, কিন্তু আমরা যেন আমাদের কাছে গচ্ছিত রাখা বা জমা রাখা সেই ধন সম্পত্তির দাসত্ব না করি, কেবল ঈশ্বরেরই দাসত্ব করি। কারণ ধন এবং ঈশ্বর এই উভয়ের দাসত্ব আমরা করতে পারি না। এর পরবর্তী শাস্ত্রাংশ গতকাল আমরা পাঠ করেছিলাম এবং শিখেছিলাম। আর সেখানে আমরা দেখেছিলাম কি না, যিশু যখন এই শিক্ষা দিচ্ছেন, বিশেষ করে যখন বলছেন যে আমরা ঈশ্বর ও ধন উভয়ের দাসত্ব করতে পারি না, এই কথা যদিও তিনি শিষ্যদের উদ্দেশ্যে বলেছিলেন, কিন্তু ফরিসীদের কানেও তা পৌঁছেছিল। আর সেই কথা শুনে তারা যিশুকে উপহাস করেছিল। আর তাদের উপহাস শুনে যিশু তাদেরকে উত্তর দিয়েছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন
কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের ভুল ধারণাই তাদেরকে যিশুকে উপহাস করতে বাধ্য করেছে। কি কি ভুল ধারণা? প্রথমত, ধন সম্পত্তির সঙ্গে ধার্মিকতার সম্পর্ক কি? তারা ভাবত, যদি আমরা অনেক ধন সম্পত্তির অধিকারী হই তার মানে হচ্ছে আমি ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত। তা যে ভুল, তা তিনি খণ্ডন করেছেন। আবার ধন সম্পত্তির সঙ্গে স্বর্গের রাজ্যে প্রবেশের সম্পর্ক সম্বন্ধে তাদের ভুল ধারণা ছিল। ধন সম্পত্তির অধিকারী হলে পৃথিবীর মাটিতে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি বলে ঈশ্বরের রাজ্য আমি অটোমেটিক্যালি প্রবেশ করতে পারবো, সেই যে ভুল ধারণা তা তিনি খণ্ডন করলেন। না, ঈশ্বরের রাজ্যে প্রবেশের জন্য আমাদের প্রাণপণ করতে হবে, তার নির্দেশিত পথে আমাদেরকে চলতে হবে, তার বাধ্যতা জীবনযাপন করতে হবে। তৃতীয়ত, ধন সম্পত্তির সঙ্গে বিধানের সম্পর্ক যে সম্বন্ধে তাদের ভুল ধারণা ছিল তাও তিনি খণ্ডন করেছিলেন। এখন এরপর আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়ের শেষ অংশে, অর্থাৎ লুক 16 অধ্যায় 19 থেকে 31 পদ যা আজ আমরা পাঠ করেছি, সেখানে যিশু আরো একটি দৃষ্টান্ত দিয়েছেন। আর এই দৃষ্টান্তটি আমাদের সকলের কাছে খুবই পরিচিত এবং এটি ধনী ও লাসারের দৃষ্টান্ত নামে পরিচিত। ধরা যেতে পারে যিশু এই দৃষ্টান্তটি একাধারে তার শিষ্যদের এবং ফরিসীদের উদ্দেশ্যে বলেছিলেন। তার শিষ্যদের উদ্দেশ্যে বলেছিলেন কারণ কি? শিষ্যরাও ফরিসীদের ন্যায় ইহুদি ছিল, আর ইহুদি হওয়ার কারণে ধন সম্পত্তি সম্বন্ধে তাদের যে সাধারণ ভুল ধারণা ছিল তা সংশোধন করতে যিশু এই দৃষ্টান্ত বলেছিলেন। এর আগে তিনি যখন সেই অসাধু দেওয়ানের দৃষ্টান্ত তাদেরকে বলেছিলেন, সেই কথা বলতে গিয়ে তিনি 9 পদে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, নিজেদের জন্য অধার্মিকতার ধনে, আমরা তার অর্থ উপলব্ধি করছি, অধার্মিকতার ধনে মানে কি? জাগতিক বা পার্থিব ধন সম্পত্তির দ্বারা কি করো? মিত্র লাভ করো, যেন তা শেষ হলে তারা তোমাদের অনন্ত আবাসে গ্রহণ করে। আর যিশু এখানে যে ধনী এবং লাসারের দৃষ্টান্ত দিচ্ছেন, সেখানে তিনি এমন একজন ধনীকে বর্ণনা করেছেন যে তার পার্থিব ধন বা অর্থ মিত্র লাভ করার জন্য বা অনন্তকালীন সম্পর্ক গড়ার জন্য ব্যবহার করেনি, তার পরিবর্তে কেবল ভোগ বিলাসের দ্বারা স্বার্থপরতার জীবন যাপনে ব্যবহার করেছে। কেবল তাই নয়, যিশু তার এই দৃষ্টান্তে সেই ধনীর মারাত্মক পরিণতিকে বর্ণনা করেছেন। আর তার মাধ্যমে এর আগে আমরা 15 পদে যিশুর যে কথা শুনেছিলাম, মানুষদের মধ্যে যারা উচ্চ, ঈশ্বরের দৃষ্টিতে বা ঈশ্বরের সামনে তারা ঘৃণিত, সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন এই দৃষ্টান্তের মাধ্যমে। কারণ যিশুর এই কথা চূড়ান্ত নমুনা হচ্ছে এই দৃষ্টান্তের সেই ধনী। সেই ধনী সম্বন্ধে আমরা সহজেই যে কল্পনা করতে পারি কি, তার পৃথিবীর মাটিতে অনেক ধন সম্পত্তি ছিল, আর তাই অনেক মানুষের শ্রদ্ধা, সম্মান, খ্যাতি সে লাভ করেছিল, অর্জন করেছিল। কিন্তু তার দ্বারা কি সে ঈশ্বরের সুনজর লাভ করতে পেরেছিল? না। তাই আসুন আজ আমরা এই ধনী এবং লাসারের দৃষ্টান্তের যে দুটি প্রধান চরিত্রকে যিশু এখানে তুলে ধরেছেন, ধনী এবং লাসার, এই দুই চরিত্রকে এবং এই দৃষ্টান্তের মাধ্যমে যিশু যে শিক্ষা দিতে চেয়েছেন সেই শিক্ষাকে 3টি ধাপে উপলব্ধি করি। প্রথম ধাপে আমরা মৃত্যুর আগে এই ধনী এবং লাসারের পরিস্থিতিকে উপলব্ধি করব। দ্বিতীয় ধাপে আমরা মৃত্যুর পরে এই ধনী এবং লাসারের পরিস্থিতিকে উপলব্ধি করব। তৃতীয় ধাপে মৃত্যুর পরে এই ধনী অব্রাহামের কাছে কি অনুরোধ করেছিল আর অব্রাহাম তাকে কি উত্তর দিয়েছিলেন তা উপলব্ধি করব। 3টে ধাপে। প্রথম ধাপে মৃত্যুর আগে ধনী এবং লাসারের পরিস্থিতি, দ্বিতীয় ধাপে মৃত্যুর পরে ধনী এবং লাসারের পরিস্থিতি, এবং শেষ ধাপে মৃত্যুর পরে ধনীর
অনুরোধ ও অব্রাহামের উত্তর। আসলে প্রথম ধাপে আমরা মৃত্যুর আগে ধনী ও লাজারের পরিস্থিতিটা উপলব্ধি করি। মৃত্যুর আগে এই ধনী এবং লাজারের পরিস্থিতি কেমন ছিল তা বর্ণনা করতে গিয়ে যিশু প্রথমে ধনীর বর্ণনা দিয়ে শুরু করেছেন। 19 পদে তিনি কি বলেছেন? একজন ধনবান ছিল, সে বেগুনি কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করত এবং প্রতিদিন জাঁকজমকের সঙ্গে আমোদ প্রমোদ করত। শুরু করছেন কি বলে? একজন ধনবান লোক ছিল। এখন এই যে পৃথিবীর মাটিতে যিশুর দৃষ্টান্তে একমাত্র ধনবান ব্যক্তি তা নয়, কারণ বাইবেলে আমরা অনেক ধনবান ব্যক্তিকে দেখতে পাই। যেমন ধরুন, অব্রাহাম সম্বন্ধে বলা হয়েছে তিনি ধনবান ছিলেন। নতুন নিয়মে আমরা আরিমাথিয়ার যোসেফকে দেখতে পাই, তিনিও ধনবান ছিলেন। কিন্তু অব্রাহাম বা আরিমাথিয়ার যোসেফ ধনী ছিলেন বলে কি বাইবেল তাদেরকে দোষী সাব্যস্ত করেছে কোথাও? না। এই দৃষ্টান্তের মাধ্যমে যিশু আমাদেরকে কি আধ্যাত্মিক শিক্ষা দিতে চলেছেন তা জানার জন্য প্রথমে আমাদেরকে যে সত্যটা মাথায় রাখতে হবে সেটা হলো, ধন বা অর্থ নিজে নিজে মন্দ বিষয় নয়, কিন্তু সেই ধন বা অর্থের প্রতি আসক্তি হচ্ছে সমস্ত মন্দের একটা মূল, যা 1 তিমথিও 6:10 বলা হয়েছে। অর্থাৎ আমরা যখন সেই ধন এবং আরো ধন লাভের জন্য সেই ধনের দাসত্ব করি, তারই ফলস্বরূপ আমরা কার দাসত্ব করতে পারি না? ঈশ্বরের দাসত্ব করতে পারি না, ঈশ্বর থেকে দূরবর্তী হই। আর তাই আমাদের জীবনে আনে পতনকে। এই সত্যটা যেন আমরা সবসময় মাথায় রেখে এই দৃষ্টান্তটা উপলব্ধি করতে চেষ্টা করি। এখন বাইবেলে অব্রাহামকে বা আরিমাথিয়ার যোসেফকে ধনবান ব্যক্তি বলা হয়েছে যদিও, কিন্তু তাদের ধনাসক্তি ছিল না, বা তারা ধনের দাসত্ব করেননি, কিন্তু তার পরিবর্তে তারা ঈশ্বর দত্ত ধন দিয়ে ঈশ্বরের গৌরবার্থে তাদের জীবন যাপন করেছিলেন। কিন্তু যিশু এখানে যে দৃষ্টান্ত দিয়েছেন, আর সেই দৃষ্টান্তে যে ধনীকে তিনি বর্ণনা করেছেন, সে কিন্তু এই ধনাসক্তি ও ধনের দাসত্ব করেছে। আর তাই তার সম্বন্ধে যে বর্ণনা তিনি দিয়েছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি তার ধন দিয়ে কিভাবে স্বার্থপরতার সঙ্গে নিজের ভোগবিলাসের জীবন যাপন করেছেন, আর কোনো বিষয় তিনি চিন্তা করেননি। তার সম্বন্ধে কি বলা হয়েছে? 19 পদে বলা হচ্ছে সে কি করত? বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করত, যার অর্থ দামি 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 রাজকীয় পোশাক তিনি পরতেন, সূক্ষ্ম মসৃণ অন্তর্বাস তিনি পরিধান করতেন। আর ভাবটা ছিল এমন, সে যত দামি পোশাক পরবে লোকে তাকে তত বেশি ধনী জ্ঞান করবে, আর তত বেশি তাকে শ্রদ্ধা সম্মান করবে। কিন্তু কেবল পোশাক নয়, তার পাশাপাশি বলা হয়েছে কি না, তার বাড়িতে কি হতো? প্রতিদিন জাঁকজমকের সঙ্গে আমোদ প্রমোদ করা হতো, যার অর্থ প্রতিদিন বা প্রতি রাতে তার বাড়িতে পার্টি হতো। এবং তার বাড়িতে যে পার্টি হতো তার কথা শহরের সমস্ত লোকেরই জানা ছিল, তা ছিল তাদের প্রতিদিনের আলোচনার বিষয়। জানিস আজ পার্টিতে কি হলো? আবার আজ 19 পদ পড়েছি আমরা একটু আগে, কিন্তু 20 পদের প্রথম অংশে কি বলা হয়েছে? তার ফটক দ্বারে লাজারের বসে থাকার কথা বলা হয়েছে, লাজারের থাকার কথা বলা হয়েছে ফটক দ্বারে। তার থেকে আমরা উপলব্ধি করি ফটক দ্বারের মতো একটা জায়গা ছিল তার বাড়িতে। মানে কি? তার বিরাট বাড়ি ছিল, এক প্রাসাদ প্রমাণ তার বাড়ি ছিল। অর্থাৎ একজন মানুষের বেঁচে থাকার জন্য যে ন্যূনতম প্রয়োজনের কথা আমরা বলে থাকি, খাদ্য, বস্ত্র ও বাসস্থান, এই তিনটি বিষয়ে সর্বোচ্চ মানে
খাদ্য সর্বোচ্চ মানের খাদ্য, বস্ত্র সর্বোচ্চ মানের বস্ত্র, বাসস্থান সর্বোচ্চ মানের বাসস্থানের অধিকারী ছিল এই ধনী। অর্থাৎ তাকে দেখে মনে হতো তার সবই আছে, কোনো কিছুরই অভাব নেই। কিন্তু সত্যি কি তাই? কিন্তু একটি বিষয়ের অভাব অবশ্যই তার মধ্যে ছিল, যা যদিও তাকে দেখে বোঝা যেত না। আর সেই বিষয়টা কি জানেন? সেই বিষয়টি হলো ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক। সহজে ধরা যেতে পারে, যিশু যখন এই ধনবানের দৃষ্টান্তে ধনবানকে বর্ণনা করেছেন, তখন নিশ্চয়ই এই ধনবান একজন ইহুদি ছিল। ইহুদি পরিবারে তার জন্ম হয়েছে, আর ইহুদি পরিবারে জন্মগ্রহণ করায় শিশুকাল থেকেই তাকে বিধান ও ভাববাদীদের বিষয় শিক্ষা দেওয়া হয়েছে। অর্থাৎ বিধান ও ভাববাদীদের সঙ্গে সে ছিল পরিচিত। কিন্তু আব্রাহাম বা মোশির কাহিনী যখন তাকে শিক্ষা দেওয়া হয়েছে, তখন তার কি মনে হয়েছিল? হ্যাঁ, ওগুলো হচ্ছে ছোটদের রাতে শোবার আগে শোনবার গল্প ছাড়া আর কিছু নয়। ঈশ্বর বিশ্বাস বা ধর্মের কথা যখন তাকে বলা হয়েছে, তখন সে কিভাবে টিটকারি দিয়েছে, বলেছে এই ধর্ম হলে জনগণের আফিম ছাড়া কিছু নয়। বাস্তবকে অস্বীকার করার, দুঃখকে ভুলে থাকার বোকার উপায় ছাড়া কিছু নয়। যারা ধর্ম পালন করে তাদেরকে সে বোকা জ্ঞান করেছে। কিন্তু বাইবেল এমন লোক সম্বন্ধে কি বলে, ঈশ্বর এমন লোক সম্বন্ধে কি বলে, তা সে জানতো না। গীতসংহিতা 14 অধ্যায় 1 পদে, এ যদি অন্যদেরকে বোকা জ্ঞান করেছে, কিন্তু ঈশ্বর এই লোককে বোকা বলেন। তিনি বলেন, সে মনে মনে বলে ঈশ্বর নেই, তার মতো বোকা আর কেউ নেই। আর তাই ধরা যেতে পারে, যদি ঈশ্বরের কথা তাকে বলা হতো, সে কি বলতো? হ্যাঁ, ঈশ্বর ঈশ্বর বলে যদি কেউ থেকে থাকেন, তাহলে তার ধন সম্পত্তি হলো তার জীবনে সেই ঈশ্বরের আশীর্বাদের পক্ষে প্রমাণ। এই আশীর্বাদ আমি পেয়েছি কোথা থেকে? এই ধন সম্পত্তি পেয়েছি কোথা থেকে? তোমরা যাকে ঈশ্বর বলো, তিনি যদি থেকে থাকেন, তিনি আশীর্বাদ করেছেন বলেই আমি এর সমস্ত মালিক। কিন্তু সে জানতো না, যাকে সে ঈশ্বরের আশীর্বাদ বলছে, অর্থাৎ সেই ধন সম্পত্তি আসলে তার ঈশ্বরে রূপান্তরিত হয়েছে। সেই ধন সম্পত্তি তার ঈশ্বর হয়ে তার উপরে কর্তৃত্ব করছে। এরপর যিশু একজন কাঙালকে বর্ণনা করেছেন 20-21 পদে, যে ছিল সেই ধনীর ঠিক বিপরীত। আসুন আমরা 20 এবং 21 পদ পাঠ করি। বলা হয়েছে, তার ফটক দ্বারে লাসান নামে একজন কাঙালকে অর্থাৎ ভিক্ষুককে রাখা হয়েছিল। তার শরীর ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ থেকে যে সমস্ত গুঁড়াগাড়া পড়তো তা খেতে ইচ্ছা করত, আবার কুকুররা এসে তার ঘা চাটত। এর আগে আমি বলেছি, মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজন কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান। এখন এই তিনটে বিষয়ে, এই তিনটে ন্যূনতম প্রয়োজনে বিষয়গুলি এই কাঙালের নাগালের বাইরে ছিল। যিশু তার যে বর্ণনা দিয়েছেন তা থেকে স্পষ্ট যে তার এমন কোন রোগ ছিল যা তার সারা গায়ে ঘায়ে পূর্ণ করেছিল, আর ফলস্বরূপ তার শরীরের খুব কম জায়গায় বা কম অংশই কাপড় দিয়ে ঢাকা ছিল। বস্ত্র বলতে তার কিছুই ছিল না। পাশাপাশি তার সেই অসুস্থতা তাকে এমনই অকেজো করে ফেলেছিল যে সে নিজের ইচ্ছা মতো চলাফেরাও করতে পারত না। তাই ধরা যেতে পারে কোনো বা কিছু শুভানুধ্যায়ী তাকে সেই ধনীর রাজপ্রাসাদের প্রবেশদ্বারের সামনে এনে রেখেছিল। আর তারা আশা করেছিল, যেহেতু তারা জানতো যে এই ধনীর বাড়িতে প্রতিদিনই বা প্রতি রাতেই আমোদ প্রমোদের অনুষ্ঠান হয়, তাহলে সেই ধনী অবশ্যই বেঁচে থাকার জন্য এই দরিদ্র কাঙালকে কিছু খাবার অবশ্যই দেবে। কেন? সেই ধনীও তাদের চিন্তায় কি তাদেরই মতো একজন ইহুদি,
আর ইহুদি হওয়ার কারণে ছোটবেলা থেকে সে মসীয় ভাববাদীদের বিষয় শিক্ষা পেয়েছে। আর সে মসীয় ভাববাদী তথা প্রভুর বাক্য শাস্ত্র কি শিক্ষা দেয়? যেন এদের প্রতি সাহায্য করা হয়, খাবার দেওয়া হয়। সে শিক্ষা সে পেয়েছে, তাই তারা আশা করেছে এই ধনী এই কাঙালের প্রতি অবশ্যই সাহায্য করবে, খাবার দেবে। এবং কাঙালও সেই একই ইচ্ছা করত। যিশু বলেছেন কি, সেই কাঙালও ইচ্ছা করত কি, ধনীর খাবার টেবিল থেকে অবশিষ্ট গুঁড়াগাড়া যেগুলো পড়ে তাও যদি তাকে দেওয়া হয়, সেই খেয়েই সে বেঁচে থাকবে, তার খিদে মেটাবে। কিন্তু দুঃখের বিষয়, সেই ইচ্ছাও তার পূর্ণ হতো না। কারণ ঝুড়ি ঝুড়ি অবশিষ্ট খাবার ময়লার বাক্সে বা ময়লার গাড়িতে ফেলে দেওয়া হতো, কিন্তু তাকে দেওয়া হতো না। এই দুর্ভাগা কাঙাল যে কষ্ট করে ময়লার গাড়ি থেকে খাবার কেড়ে খাবে, সে ক্ষমতাও তার ছিল না। সে এতখানি অসুস্থ ছিল যে চলাফেরা পর্যন্ত করতে পারত না। আমি কেন এ কথা বলছি? কিছুদিন আগের কথা, আমাদের দেশেই এমন ঘটনা ঘটেছে। লকডাউনের সময় কিছু পরিযায়ী শ্রমিককে আমরা দেখেছি বাড়ি ফেরার পথে তারা রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনা থেকে পচা গলা কলা খেয়েছে। তার দ্বারা তাদের খিদে পূর্ণ করতে চেষ্টা করেছে। কিন্তু এই কাঙালের সে কাজ করারও ক্ষমতা নেই। অসহায় হয়ে সে পড়ে আছে, দেখছে অবশিষ্ট খাবার যাচ্ছে তার চোখের সামনে দিয়ে, কিন্তু হাত বাড়িয়ে খাবার সুবিধা নেই। কিন্তু যখন লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকরা এমন কাজ করেছে, আবর্জনা থেকে তাদের খাবার কুড়িয়ে খেয়েছে, তখনও আবার এ ছবিও আমরা দেখেছি। গ্রামের সাধারণ মানুষরা সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জল খাবার দিতে এগিয়ে এসেছে। কিন্তু আমাদের দেশের সাধারণ গ্রামের মানুষরা যদিও জল খাবার দিতে এগিয়ে আসে, এই ধনী কি করেছিল? যিশু দৃষ্টান্তের এই ধনী, সে ধনী কি পারত না তার টেবিলের অবশিষ্ট খাবার তার দাসের মাধ্যমে লাশানের কাছে পৌঁছে দিতে, এই ভিক্ষুকের কাছে, কাঙালের কাছে পৌঁছে দিতে? অবশ্যই পারত, কিন্তু সে তা করেনি। কি চিন্তা করেছে সে চিন্তা করেছে, এইভাবে যদি কাঙালকে আমি খাবার দিই প্রতিদিন, তাহলে আমার শহরের সমস্ত কাঙাল এসে আমার গেটের সামনে ভিড় জমাবে। তা কি কখনো করা যায়? কেউ হয়তো বলবেন না, মানে এই ধনী এত ব্যস্ত ছিল যে লাশানের কথা তার জানা ছিল না। সত্যি কি তাই? কারণ এই দৃষ্টান্তের পরবর্তী অংশে আমরা কি দেখতে পাচ্ছি? এই ধনী এই কাঙালের নাম ধরে অব্রাহামকে বলছে, পিতা অব্রাহাম, লাশারকে বলুন। তার মানে কি? তার মানে এই ধনবান সেই কাঙালকে ভালো করেই জানতো। তার রাজপ্রাসাদে ঢোকার সময় বা বেরোবার সময় প্রতিদিন সে তাকে সেখানে পড়ে থাকতে দেখেছে, কিন্তু সেই কাঙালের প্রতি সামান্য দয়া প্রদর্শনের প্রয়োজন পর্যন্ত সে অনুভব করেনি। লক্ষ্য করার বিষয় হলো, এই কাঙালের বর্ণনা করতে গিয়ে যিশু আরো বলেছেন কি, কুকুররা এসে সেই কাঙালের ঘা চাটত। আর এর দ্বারা যিশু হয়তো বলতে চেয়েছেন, কুকুররা পর্যন্ত তাকে সান্নিধ্য দিয়েছিল, কুকুররা পর্যন্ত তার ঘা চেটে তার প্রতি যত্ন নিয়েছিল, কিন্তু সেই ধনী তার প্রতি সামান্য দয়াও প্রদর্শন করেনি। কুকুররাও যা করেছে, এই ধনী তা করতে পারেনি। অর্থাৎ এই দৃষ্টান্তে মৃত্যুর পূর্বে এই ধনী এবং লাশারের বা ধনী এবং এই কাঙালের পরিস্থিতির যে বর্ণনা যিশু দিয়েছেন, তার থেকেই উভয়ের মধ্যে, ধনী এবং লাশারের মধ্যে পার্থক্য, বৈসাদৃশ্য বা বৈপরীত্যটা খুব স্পষ্ট। যখন একজন অসম্ভব ধনী, তখন অন্যজন মারাত্মক দরিদ্র। ধনী আছে তো রাজপ্রাসাদের ভিতরে, আর কাঙাল আছে গেটের বাইরে। কাঙালের কোনো খাবার নেই, আর ধনীর এমন কোনো খাবার নেই যা সে খেতে চায়। মানে সব আছে। কাঙালের অনেক অভাব, ধনীর কোনো অভাব নেই। কাঙাল কষ্ট ভোগ করছে, ধনী ফুর্তি করছে।
কাঙাল লজ্জিত, ধনী সম্মানিত। এবং ধরা যেতে পারে এই কাঙালকে কেউই হয়তো জানতো না, তার নামটাও পর্যন্ত তাদের জানা ছিল না, কিন্তু ধনীকে সবাই জানতো, তাদের মুখে মুখে তার নাম ঘুরছিল। কিন্তু জানেন, মজার বিষয় হলো, অবাক করে দেওয়ার বিষয় হলো, মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে এই ধনীর নাম যদিও পরিচিত ছিল, সে কাঙালের নাম হয়তো তাদের কাছে জানা ছিল না। কিন্তু ঈশ্বর এই ধনীর নাম স্মরণ করতে প্রয়োজন অনুভব করেননি। এই দৃষ্টান্তে যিশু যদিও কাঙালের নাম বর্ণনা করেছেন, ধনীর কিন্তু কোনো নাম দেননি। তিনি বলছেন সেই কাঙালের নাম ছিল লাসার। এই নামটি একটি গ্রিক নাম, যা হিব্রু নাম ইলিয়েশর থেকে এসেছে বলে ধরা যেতে পারে। আর ইলিয়েশর কথার অর্থ যাকে ঈশ্বর সাহায্য করে। আর তাই এই কাঙালের এই নামটা খুবই অর্থপূর্ণ, গুরুত্বপূর্ণ, কারণ এর দ্বারা প্রতীকীকারে যিশু একটি আধ্যাত্মিক সত্য তুলে ধরতে চেয়েছেন। আর তা হলো, এই কাঙাল ছিল সম্পূর্ণ অসহায়, নিজেকে বাঁচানোর মতো তার কিছুই ছিল না, বা সেই পরিস্থিতি থেকে উদ্ধার করবার জন্য তার নিজের কোনো করার ক্ষমতা ছিল না, সে কিছুরই অধিকারী ছিল না। সেই ক্ষমতা, সেই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার একটাই উপায় হলো তার কাছে ঈশ্বরের সাহায্য, ঈশ্বরের অনুগ্রহ। ঈশ্বরের অনুগ্রহ বা সাহায্য ছাড়া সে নিজেকে বাঁচাতে পারে না, এমন ব্যক্তি সে। আর সত্য কি জানেন, এই কাঙাল একা নয়, এই পৃথিবীর সমস্ত মানুষ আমাদের পাপ থেকে উদ্ধারে আমরাও এই কাঙালের ন্যায় একইভাবে অসহায়, অক্ষম। আমরা কিছুই নিজেদের জন্য কিছুই করতে পারি না, আমরা আমাদের পাপ থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারি না। কোনো সৎকার্য আমাদেরকে, কোনো কিছুই, আমাদের কোনো ক্ষমতাই আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে পারে না। একমাত্র ঈশ্বরের সাহায্য, একমাত্র ঈশ্বরের অনুগ্রহ, তাই কেবল আমাদেরকে পাপ থেকে উদ্ধার করে। আসলে এবারে আমরা দ্বিতীয় ধাপে মৃত্যুর পর এই ধনী এবং এই লাসারের পরিস্থিতিটাকে উপলব্ধি করি, যা যিশু এই দৃষ্টান্তে বর্ণনা করেছেন। এরপর যিশু সেই ধনী এবং লাসার উভয়েরই মৃত্যুর কথা বলেছেন। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, মৃত্যুর পূর্বে যখন তিনি তাদের বর্ণনা করেছেন, প্রথমে কাকে দিয়ে বর্ণনা করেছিলেন? শুরু ধনীকে দিয়ে। কিন্তু মৃত্যুর পরের কথা বলতে গিয়ে যিশু কার কথা বলে শুরু করেছে? লাসারকে দিয়ে। আমরা পড়ি তো 22 পদ, কালক্রমে সেই কাঙালের মৃত্যু হলো, আর স্বর্গদূতরা তাকে নিয়ে আব্রাহামের কোলে বসালেন। যা হয়ে থাকে, প্রত্যেককেই মরতে হয়, অমরকে কোথা রবে। সেই কাঙাল শেষে মারা গেছে, অর্থাৎ তার এতদিনের দুঃখ, কষ্ট, ক্ষুধা, যন্ত্রণা বা দুস্থতার অবসান ঘটেছে তার মৃত্যু দ্বারা। আর যিশু তার মৃত্যুর পর তার মৃতদেহের সৎকার কিভাবে করা হয়েছিল তার বিষয়ে কোনো উল্লেখ করেননি, কিছু বলা হয়নি। কিভাবে তার মৃতদেহের সৎকার করা হয়েছিল? হয়তো করোনা রোগী জ্ঞান করে তার দেহকে সকলের দৃষ্টি এড়িয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, কিংবা অনামী কবরে তার দেহকে কবরস্থ করা হয়েছিল, বা তার মৃত্যুর পর সমাধি সভা বা স্মৃতি সভা বলে কিছুই অনুষ্ঠিত হয়নি, লোকদের জানানোরও কোনো প্রয়োজন অনুভব হয়নি। কিন্তু যিশুর এই দৃষ্টান্তে সব থেকে গুরুত্বপূর্ণ এবং লোমহর্ষক বিষয়টা কি জানেন? যদিও তার মৃতদেহের সৎকার কিছুই করা হয়নি, কোনো স্মৃতিসভা বা সমাধি সভা বলে কিছুই হয়নি বলে আমরা আশা করতে পারি, কিন্তু তারপর কি ঘটেছে তিনি বর্ণনা করছেন। কি বলছেন?
22 পদের শেষ অংশে, তার মৃত্যুর পর স্বর্গদূতরা তাকে নিয়ে অব্রাহামের কোলে বসালেন। অব্রাহামের কোলে বসানোর কথা বলা হয়েছে। বাইবেলের মধ্যে আমরা একমাত্র এখানেই এই অব্রাহামের কোলের উল্লেখ পাই। আর এর দ্বারা যে কথা বলা হয়েছে তা হলো, লাসার তার মৃত্যুর পর কোথায় গেছে? বিশ্বাসীদের আত্মারা মৃত্যুর পর যেখানে যায়, অর্থাৎ স্বর্গে। এবং অব্রাহাম রোমীয় 4:11 পদে যাকে বলা হয়েছে কি বিশ্বাসীদের পিতা, সেই অব্রাহাম তথা বিশ্বাসীদের পিতার কোলে লাসার স্থান পেয়েছে। আর অব্রাহামের কোলের কথা যখন বর্ণনা করা হয়েছে, তার দ্বারা হয়তো যিশু অব্রাহামের সঙ্গে তার ঘনিষ্ঠতা বা তার প্রতি অব্রাহামের সুনজরকে বর্ণনা করেছেন। কারণ যোহনের সুসমাচারে আমরা দেখতে পাই বারংবার যোহনের কথা বলতে গিয়ে বলা হয়েছে তিনি যিশুর কোলে তার মাথা রাখতেন, আর যার দ্বারা যিশুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ককে বা সুনজরকে বর্ণনা করা হয়েছে। যাই হোক, যিশু কি বলছেন? সেই হতদরিদ্র কাঙাল যে পৃথিবীর মাটিতে কিছুরই অধিকারী ছিল না, সে মৃত্যুর পর কোথায় গেছে? স্বর্গে গেছে, অব্রাহামের কোলে স্থান পেয়েছে। আর জানেন, এই কথা শুনে, যিশুর এই কথা শুনে সব থেকে বেশি ধাক্কা খেয়েছিল কারা? সে ফরিসিরা, ইহুদি নেতারা। কেন? তারা ভাবতো কি দরিদ্ররা হচ্ছে সমাজের বাইরের মানুষ, ধর্তব্যের মধ্যে নয়। এই পৃথিবীর মাটিতে যেমন তাদের সমাজের বাইরের বিষয় হিসেবে জ্ঞান করা হয়, স্বর্গেও তাদের প্রবেশের কোনো অধিকার নেই। কিন্তু যিশু আমাদের শিক্ষা দিচ্ছেন, এই জগতের মাটিতে আমাদের বাহ্যিক আকার যাই হোক না কেন, তার দ্বারা মৃত্যু পরবর্তী আমাদের অস্তিত্ব কখনোই নির্ধারিত হয় না। আসুন এরপর আমরা সেই ধনীর মৃত্যুর পর পরিস্থিতিকে দেখি, যা যিশু 23 পদে বর্ণনা করেছেন। কি বলছেন? পরে সেই ধনবানেরও মৃত্যু হলো এবং কবর প্রাপ্ত হলো, আর পাতালে যাতনার মধ্যে সে চোখ তুলে দূর থেকে অব্রাহামকে এবং তার কোলে লাসারকে দেখতে পেল। যিশু এখানে একটা সার্বজনীন সত্য আমাদের কাছে তুলে ধরেছেন। আর সেই সত্যটা কি? ধনী বিশাল ধন সম্পত্তির অধিকারী ছিল, অনেক প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিল, কিন্তু তার সেই ধন সম্পত্তি বা প্রভাব প্রতিপত্তি কি তার মৃত্যুকে আটকাতে পেরেছিল? না। আমরা কিছুর দ্বারাই আমাদের মৃত্যুকে এড়াতে পারি না। তিনি আমাদের এই জীবনকে লোন হিসাবে আমাদের দিয়েছেন। তিনি যখন চাইবেন তিনি আমাদেরকে ফেরত দিতে হবে। সেই দিন কখন কার জীবনে আসবে কেউ জানি না, কিন্তু একটা সত্য জানি, একদিন আমাদের প্রত্যেককে এই পৃথিবী ছাড়তে হবে, যদি না যিশুর দ্বিতীয় আগমন তার আগে হয়। যাই হোক, সেই যিশু বলছেন কি সেই ধনবানেরও মৃত্যু হলো। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই ধনবানেরও মৃত্যু হলো। সে তার ধন দিয়ে বা প্রভাব প্রতিপত্তি দিয়ে মৃত্যুকে আটকাতে পারেনি, কিন্তু সে যখন জীবনযাপন করছিল পৃথিবীর মাটিতে, এমন জীবনযাপন করছিল যেন সে চিরকাল এই সুখ, এই ভোগ বিলাস করবে। কিন্তু তা যে মিথ্যা, আরেকবার তার জীবনে তা পূর্ণ হয়েছে। আর যিশু বলছেন কি, লাসারের সম্বন্ধে যে কথা তিনি বলেননি, এই ধনীর সম্বন্ধে বলছেন তার মৃত্যু হলো এবং কি কবর প্রাপ্ত হলো, অর্থাৎ তার মৃতদেহকে কবর দেওয়ার কথা তিনি বলছেন। আমরা সহজেই কল্পনা করতে পারি সেই ধনীর মৃত্যুতে কত কান্নাকাটি করা হয়েছে, কত ঘটা করে তার মৃতদেহকে সমাধিস্থ করা হয়েছে, কত লোকের সমাবেশ, কত ফুলের মালা তাকে উপহার দেওয়া হয়েছে, কত দামি কফিন বক্সে তার মৃতদেহকে রাখা হয়েছে, এবং কবরস্থানের মধ্যে হয়তো সব থেকে গুরুত্বপূর্ণ স্থানে তার দেহকে সমাহিত করা হয়েছে। শুধু কি তাই, তার কবর দামি পাথর দিয়ে বাঁধানো হয়েছে। তার মৃত্যুর পর শুধু তার যে সমাধি সভা অনুষ্ঠিত হয়েছে তা নয়, স্মৃতি সভাও অনুষ্ঠিত হয়েছে।
আর সেই স্মৃতিসভায় কত মানুষ কত লম্বা লম্বা কত মিথ্যা ভাষণ দিয়েছে। আমাদের এই ধনবান ব্যক্তি কত সত্যবাদী, ন্যায়বান, দয়ালু, করুণাপূর্ণ সমাজসেবক ছিলেন বলে তার স্তুতি করেছে, তার স্তাবকতা করেছে। আমরা ভাবতে পারি যত বেশি ঘটা করে আমাদের মৃতদেহকে সমাধিস্থ করা হয়, আমরা মৃত্যুর ওপারে তত বেশি সুখ ভোগ করি। যেমন কিনা আমরা মনে করি যত ঘটা করে বিবাহ অনুষ্ঠান পালন করা হয়, তাদের বিবাহিত জীবন তত বেশি সুখকর হয়। কিন্তু না, আমাদের এই চিন্তা যে কতখানি মারাত্মক ভুল, যিশু এই দৃষ্টান্তের মাধ্যমে তা তুলে ধরেছেন। মৃত্যুর ওপারে কি ঘটে তা যদিও আমরা জানি না, আমরা দেখতে পাই না, কিন্তু যিশু ঈশ্বর তিনি জানেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন সেই সত্য। আর আমরা সেখানে কি দেখতে পাচ্ছি? মৃত্যুর পর সেই ধনী পরিস্থিতি সম্বন্ধে যিশু যে কথা সেদিন বলেছিলেন তা শুনে ফরিসিরা যখন শুনেছিল সেই লাসার অব্রাহামের কোলে গেছে, তা শুনে যতখানি না অবাক হয়েছিল, ধাক্কা খেয়েছিল, তার থেকে বেশি ধাক্কা খেয়েছে কি এই ধনবান কোথায় গেছে? নরকে গেছে। যিশু বলছেন সেই ধনী মরল, কবর প্রাপ্ত হলো এবং তারপর কোথায়? পাতালে, সেই যাতনা স্থানে গিয়েছিল। আর পাতাল সম্বন্ধে অনেকে পুরাতন নিয়মে কি বলা হয়েছে, হাদেশ, নতুন নিয়মে তার কি অর্থ ইত্যাদি অনেক ব্যাখ্যা করেন, ঠিক কথা। কিন্তু আমরা ওই সমস্ত ব্যাখ্যায় না গিয়ে এখানে পাতালকে যিশু এই দৃষ্টান্তে কিভাবে বর্ণনা করেছে সেটা শুধু দেখি। তিনি কি বলছেন? পাতালে মানে কোথায় বলছেন? যাতনা স্থানে গেছেন। আর একটু পরে এই লাসার এই ধনী কি বলছে? আমি এখানে এই অগ্নিশিখায় কষ্ট পাচ্ছি। তার মানে কি? পাতাল মানে তিনি যে স্থানকে নির্দেশ করেছেন তার দ্বারা স্পষ্ট, তার যাতনাপূর্ণ, অগ্নিশিখায় পূর্ণ, তার নরক ছাড়া কি আর কিছু হতে পারে? অর্থাৎ এই দৃষ্টান্তের মাধ্যমে যিশু আমাদের যে সত্য উপলব্ধি করতে বা উপলব্ধি দিতে চেয়েছেন তা হলো আমাদের মৃত্যুর পর আমাদের যাওয়ার জন্য কেবল দুটি জায়গা আছে, হয় স্বর্গ নয় নরক। আর সেখানে যাওয়ার পর সেই ধনী ও সেই কাঙাল জানে, উপলব্ধি করতে পারছে আমরা কোথায় এসেছি। ধনী জানে আমি নরকে এসেছি, কাঙাল জানে আমি স্বর্গে এসেছি। এমন নয় যে তারা উপলব্ধি করতে পারে না। আর এই বর্ণনার মাধ্যমে যিশু পরিষ্কার ভাবে মৃত্যুর পূর্বে তাদের মধ্যে যে বৈসাদৃশ্য ছিল যেমন বর্ণনা করেছেন, মৃত্যুর পরেও তাদের সেই বৈসাদৃশ্য বা বৈপরীত্যকে খুব স্পষ্ট আকারে বর্ণনা করেছেন। কি ঘটনা ঘটেছে? মৃত্যুর পর ধনী ও লাসারের পরিস্থিতি সম্পূর্ণ 180 ডিগ্রি পরিবর্তিত হয়েছে, উল্টে গেছে। সেই কাঙাল এই পৃথিবীতে যে পরিমাণে দরিদ্র ছিল, মৃত্যুর পর সেই ধনী তার থেকেও বেশি দরিদ্র হয়েছে। অন্যদিকে সেই ধনী এই পৃথিবীর মাটিতে যে সমস্ত ধনের কল্পনা করতে পারত, মৃত্যুর পর সেই কাঙাল তার থেকে অনেক বেশি ধনবান হয়েছে। কাঙাল যখন ভিতরে আছে মানে স্বর্গে আছে, ধনী তখন বাইরে মানে কোথায়? নরকে স্থান পেয়েছে। স্বর্গে কাঙালের কোনো অভাব নেই, আর নরকে ধনী অনন্তকালের জন্য তার অভাব দেখতে পাচ্ছে, এক ফোঁটা জলের জন্য কাঁদছে। স্বর্গে কাঙালের সমস্ত ইচ্ছাই পূর্ণ হয়েছে, আর সেই নরকে ধনীর সমস্ত ইচ্ছা অনন্তকালের জন্য অপূর্ণ থেকে গেছে। স্বর্গে কাঙালের জন্য মহাভোজের যখন ব্যবস্থা করা হয়েছে, তখন নরকে সেই ধনী এক ফোঁটা জলের জন্য হাহাকার করছে। আসুন এবারে আমরা একটু চিন্তা করে দেখি যিশু কেন আমাদেরকে এই স্বর্গ ও নরকের বিষয় এই দৃষ্টান্ত বলেছেন। কেন বলেছেন স্বর্গ নরক সম্বন্ধে? মৃত্যুর পর আমরা কোথায় যাচ্ছি সে বিষয়ে যিশু কেন আগাম আমাদেরকে জানিয়েছেন? কেন? একটাই কারণ তিনি আমাদের ভালোবাসেন। তিনি চান মৃত্যুর পর আমরা কোথায় যাচ্ছি বা যেতে পারি সে সম্বন্ধে জেনে যেন যায়।
আর এটা খুবই স্বাভাবিক, আমরা নিশ্চয়ই নরকে যেতে চাইবো না, স্বর্গে যেতে চাইবো, কিন্তু তার জন্য ব্যবস্থা আমাদেরকে এই পৃথিবীর মাটিতেই নিতে হবে, মৃত্যুর পরে নেওয়ার আর সুযোগ নেই। আমাদেরকে যে সত্য উপলব্ধি করতে হবে তা হলো ধনী যে তার ধনের কারণে নরকে যেতে বাধ্য হয়েছিল তা নয়, কিন্তু সে সেখানে গেছে কারণ পৃথিবীতে সে তার জীবনকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে রাজি হয়নি। যখন সে জীবিত ছিল সে ঈশ্বরকে তার প্রভু বলে স্বীকার করেনি, সে তার অর্থাৎ ঈশ্বরের দেওয়া ধন সম্পত্তি ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করতে রাজি হয়নি। সে কাঙালকে যদিও সাহায্য করতে পারত, কিন্তু সে বিষয়ে সে কান দেয়নি, ইচ্ছা করেনি। পৃথিবীতে থাকাকালীন সে পিতা অব্রাহামের কথা শুনেছিল, কিন্তু সে পিতা অব্রাহামের অনুকরণে বিশ্বাসের দ্বারা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হবার সামান্য ইচ্ছা সে পোষণ করেনি। তার জীবনে সে ঈশ্বরের প্রয়োজনীয়তাকে স্বীকার করেনি। সে ভেবেছিল তার ভালো সে নিজেই করতে পারে, আর তার সেই আত্মনির্ভরতার কারণেই ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ লাভ করতে সে লজ্জা পেয়েছিল। ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে সে লজ্জা পাওয়ার কারণেই আজ সে সেই স্বর্গ থেকে দূরে আছে, কারণ সেই স্বর্গে ঢুকতে গেলে ঈশ্বরের অনুগ্রহ ছাড়া ঢোকা যায় না। সহজ কথায় তার গর্ব, তার ঔদ্ধত্য, তার অহংকারই তাকে আজ নরকে যেতে বাধ্য করেছে। আসুন এবার আমরা তৃতীয় ধাপে, মৃত্যুর পর সেই ধনীর অনুরোধ এবং অব্রাহামের উত্তর সম্বন্ধে দেখি। পাতালে বা যাতনা স্থান থেকে ধনী যখন উপরের দিকে তাকিয়েছে তখন সে সেখানে অব্রাহামকে এবং অব্রাহামের কোলে লাসারকে দেখতে পাচ্ছে। আর তখন সেই ধনী অব্রাহামের কাছে দুটো অনুরোধ করেছে। প্রথম অনুরোধটা ছিল তার নিজের বিষয়, যেন তার জিভকে ভেজানো হয় এক ফোঁটা জলের দ্বারা। আর দ্বিতীয় অনুরোধটা ছিল তার ভাইদের বিষয়, যেন লাসার তাদের কাছে গিয়ে তাদেরকে সতর্ক করে। আসুন এই অনুরোধ দুটো এবং সেই অনুরোধের প্রতি অব্রাহামের উত্তর উপলব্ধি করি। প্রথম অনুরোধ যেটা সে তার নিজের বিষয় করেছিল অব্রাহামের কাছে, এবং অব্রাহাম কি উত্তর দিয়েছিল তা 24, 25 এবং 26 পদে বর্ণনা করা হয়েছে। প্রথমে অনুরোধটা দেখি 24 পদে। 24 পদে সে অব্রাহামকে অনুরোধ করে বলছে, তাতে সে মানে সেই ধনী চিৎকার করে বলল, পিতা অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠিয়ে দিন, যেন সে আঙুলের ডগা জলে ডুবিয়ে আমার জিভ শীতল করে, কারণ এই আগুনের শিখায় আমি যন্ত্রণা পাচ্ছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ধনী অব্রাহামকে কি বলে সম্বোধন করেছে? পিতা বলে। আমরা যখন যোহন 8 অধ্যায় পাঠ করি আর দেখি যিশু ইহুদিদের তথা ফরিসীদের বিরুদ্ধে বিভিন্ন ভৎসনামূলক কথা বলেছেন, তখন 8 অধ্যায় 39 পদে এই ইহুদিরা যিশুকে কি বলেছিল? তারা বলেছিল, আমাদের পিতা অব্রাহাম। জানেন আমরা কার সন্তান? অব্রাহাম আমাদের পিতা। তাদের সেই শারীরিক বা জন্মসূত্রকে বা জাতিগত বৈশিষ্ট্যকে তারা উচ্চীকৃত করেছিল। এখানেও আমরা দেখতে পাচ্ছি এই ধনী যেহেতু সে একজন ইহুদি, সেই জন্য তার ইহুদি পরিচয়কে বা তার জাতিগত পরিচয়কে মাথায় রেখে অব্রাহামকে কি বলে? পিতা বলে সম্বোধন করেছে। এখন যদিও সে অব্রাহামকে পিতা বলে সম্বোধন করেছে, অব্রাহামও সেই সম্বোধন গ্রহণ করেছে। একটু পরে দেখবো অব্রাহাম তাকে বৎস বলে সম্বোধন করেছেন, কিন্তু সেই অব্রাহাম কি এখন তাকে সাহায্য করতে পারেন? না। পৃথিবীর মাটিতে যদি অব্রাহামকে সে পিতা বলে স্বীকার করে অব্রাহামের অনুকরণে জীবনযাপন করত, তার অন্য বিষয় হতো,
কিন্তু এখন যদিও সে আব্রাহামকে পিতা বলে সম্বোধন করছে, সেই আব্রাহাম কিন্তু তাকে এখন কোনো সাহায্য করতে পারেন না। আর এর থেকে যে সত্য পরিষ্কার, তা হলো আমরা আমাদের জাতিগত, আমাদের পরম্পরাগত, আমাদের পারিবারিক ঐতিহ্য ইত্যাদি দ্বারা স্বর্গে প্রবেশ করতে পারি না। পৃথিবীর মাটিতে আমাদের কোনো পরিচয়ই স্বর্গে প্রবেশের ছাড়পত্র নয়। সেই ধনী আব্রাহামের কাছে কি চাইছে? বলছে, পিতা আব্রাহাম, আমার প্রতি দয়া করুন। ভাগ্যের কি নির্মম পরিহাস! পৃথিবীর মাটিতে যার কিছুরই অভাব ছিল না, কারোর কাছ থেকে কোনো দয়া, অনুগ্রহ বা করুণা পাওয়ার কথা চিন্তা পর্যন্ত সে করতে পারত না, তাকে এখন আব্রাহামের কাছে কি চাইতে হচ্ছে? দয়া চাইতে হচ্ছে। পৃথিবীর মাটিতে এই ধনী যখন লাসারের মতো লোকদের দেখেছিল, তখন নাকশিটকে সে কি বলতো এদের প্রতি? কোনো কাজের নয়, অচল, অলস, নির্লজ্জ, বেহায়া, খেটে খা, পারিস না। অর্থাৎ একজন লোক যখন আরেকজনের কাছে দয়া ভিক্ষা করে, তা দেখে তাদের অবজ্ঞা করেছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন সে এক ফোঁটা জলের জন্য আব্রাহামের কাছে দয়া চাইতে বাধ্য হয়েছে। অন্যদিকে নরকে গিয়েও কিন্তু পৃথিবীর মাটিতে তার অভ্যাস সে ভুলে যেতে পারছে না। কেন? পৃথিবীর মাটিতে তার হাজার হাজার দাস দাসী ছিল, যারা সব সময় তার জন্য কাজ করতে প্রস্তুত থাকতো, তাই তো? এখনো যেন লাসার তাদেরই মধ্যে একজন, আর তাই সেই কাঙাল সম্বন্ধে তার কি ইচ্ছা? আব্রাহাম যেন লাসারকে পাঠান, তাকে জল দিয়ে যান। কিন্তু অবাক লাগে, একটু লজ্জা লাগছে না? লাসারকে বা লাসারের মাধ্যমে জল চাইতে, যে লাসার তার ফটক দ্বারে এতকাল পড়ে থাকতো, কোন দয়া তার প্রতি প্রদর্শন করায়নি, সেই লাসার এসে তাকে এক ফোঁটা জল দেয়। আমি একটু ঘুরিয়ে চিন্তা করি, পৃথিবীর মাটিতে তারা যখন ছিল, আর লাসার যদি ভুল করেও তার জামার কোনাটা স্পর্শ করত বা ছায়া মারাতো, কি করত? অস্পৃশ্য, গঙ্গা জল দিয়ে স্নান করতে হবে বলতো। আজ সেই লাসারের দ্বারা তার আঙ্গুলের ডগা দিয়ে এক ফোঁটা জল চাইতে বাধ্য হয়েছে সেই ধনী। এখন এই সত্য যখন আমরা উপলব্ধি করছি, তখন আমাদের চিন্তা করতে হবে, সেই ধনীর পার্থিব জীবনে ঈশ্বর কেন লাসারের ন্যায় লোকের সঙ্গে পরিচয় ঘটিয়েছিলেন? কেন তার জীবনে, কেন লাসারকে তিনি জুগিয়েছিলেন? আমরা খ্রিস্ট বিশ্বাসী হই, আমাদেরকে উপলব্ধি করতে হবে আমাদের জীবনে কোনোটাই কাকতালীয় ঘটনা নয়। ঈশ্বর আমাদেরকে সুযোগ দেন, লাসারের মতো লোকদের সঙ্গেও আমাদেরকে পরিচয় ঘটিয়ে তাদেরকে সাহায্য করার মাধ্যমে, তাদের প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে আমরা যে ঈশ্বরের সন্তান তার পক্ষে সাক্ষ্য দানের সুযোগ দেন। আমরা যে ঈশ্বরের প্রজা, তা কেবল মুখে চিৎকার করে বলার দ্বারা নয়, আমাদের ব্যবহারের দ্বারা, আমাদের কাজের দ্বারা প্রকাশ করবার সুযোগ তিনি দেন। আর তার মাধ্যমে এই ধনী তার ধনকে, ধনের প্রতি সটকমণি ভাবে সঠিক পথে ব্যবহার করবার সুযোগ পেয়েছিল, যা সে হেলায় নষ্ট করেছিল, অবহেলায় নষ্ট করেছিল। ঈশ্বর যখন আমাদের জীবনে বিভিন্ন মানুষের ঘটনা, পরিচয় বা সাক্ষাৎ ঘটান, তখন আমাদের দায়িত্ব তাদের জীবনে যেন আমরা খ্রিস্টীয় প্রভাব বিস্তার করতে পারি। তিনি চান আমরা যেন আমাদের পার্থিব ধন সম্পত্তি দিয়ে অনন্তকালীন সম্পর্ক গড়ি, মিত্র লাভ করি। কিন্তু সেই ধনী
তা করতে ব্যর্থ হয়েছিল, আর এখন সে লাসারের মাধ্যমে জল চাইছে। তখন ধনী এই অনুরোধের প্রতি অব্রাহাম কি উত্তর দিয়েছেন আমরা দেখি তো 25 এবং 26 পদ। কিন্তু অব্রাহাম বললেন, বৎস বা বাছা, স্মরণ করে দেখো, তোমার সুখ তুমি জীবনকালে পেয়েছ, আর লাসার সেই মতো দুঃখ পেয়েছে। এখন এই স্থানে সান্ত্বনা পাচ্ছে সে, আর তুমি যন্ত্রণা পাচ্ছ। আর এ সকল ছাড়াও আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির আছে, যেন এই স্থান থেকে যারা তোমাদের কাছে যেতে চায় তারা না পারে, আবার ওই স্থান থেকে আমাদের কাছে কেউ আসতে না পারে। অব্রাহাম এই ধনীকে যে উত্তর দিয়েছেন তা যথেষ্ট সৌজন্যপূর্ণ উত্তর। তিনি তাকে কি বলছেন? বৎস বা বাছা। অর্থাৎ অব্রাহাম তার সেই ইহুদি পরিচয়কে স্বীকার করেছেন, অস্বীকার করেননি। কিন্তু তার সেই জাতিগত বা ইহুদি পরিচয় তাকে নরক থেকে উদ্ধার করতে পারে না, সেটাও তিনি স্পষ্ট তার কথার মাধ্যমে তুলে ধরেছেন। কারণ তিনি ধনীর এই অনুরোধকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। প্রত্যাখ্যান করার পিছনে তিনি দুটো কারণের কথা বলেছেন। প্রথম কারণটি কি? প্রথম কারণটি হচ্ছে, ধনীর এই অনুরোধ যদি রাখা হয়, সেই মতো তার কষ্ট যদি লাঘব করা হয়, তাকে এক ফোঁটা জল দেওয়া হয়, তাহলে সে কাজটা সঠিক কাজ হবে না, ন্যায় বিচারের কাজ হবে না। কেন? অব্রাহাম বলছে, স্মরণ করে দেখো, তুমি তোমার সুখ তোমার জীবনকালে পেয়েছো, আর লাসার সেই মতো দুঃখ পেয়েছে। এখন এই স্থানে সে সান্ত্বনা পাচ্ছে, আর তুমি যন্ত্রণা পাচ্ছ। অর্থাৎ ধনী তার পার্থিব জীবনে ভোগ বিলাসকেই মুখ্য বিষয় জ্ঞান করেছিল। সে সেখানে তাই পৃথিবীর মাটিতে কি করেছে? কেবল ভোগ বিলাস করেছে। কিন্তু ঈশ্বর বিশ্বাস বা দরিদ্র সেবাকে সে অপ্রয়োজনীয় জ্ঞান করেছে, আর তাই তার সঠিক পরিণাম এখন সে ভোগ করছে কি? যন্ত্রণা। যাকব 2:13 বলা হয়েছে, যে ব্যক্তি দয়া করেনি বিচার তার প্রতি কেমন হবে? নির্দয়। এটাই হচ্ছে ন্যায় বিচার। অন্যদিকে লাসার পৃথিবীর মাটিতে ইয়োবের ন্যায় মুখ বুজে সমস্ত দুঃখ ভোগ করেছে। ঈশ্বরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেনি, পরিবর্তে তার অসহায়তা, তার অক্ষমতা স্বীকার করে কেবল ঈশ্বরের অনুগ্রহ কামনা করেছে, তথা স্বর্গের জন্য ধন সঞ্চয় করেছে। তাই সে এখন তার সঠিক পরিণাম স্বর্গে সেই সান্ত্বনা পাচ্ছে। এটাই স্বাভাবিক। অন্যদিকে দ্বিতীয় যে কারণটির কথা আব্রাহাম উল্লেখ করেছেন, যে কারণে তিনি ধনীর সেই অনুরোধ রাখতে পারেন না, সেটি হলো, ধনীর অনুরোধ রাখাটা হচ্ছে একটা অসম্ভব কাজ, সেটা সম্ভব নয়। কেন? আব্রাহাম কি বলছে? তোমাদের ও আমাদের মধ্যে এক বিশাল শূন্যস্থলী স্থির আছে, যেন এই স্থান থেকে যারা তোমাদের কাছে যেতে চায় তারা না পারে, আবার ওই স্থান থেকে আমাদের কাছে কেউ আসতে না পারে। অর্থাৎ মৃত্যুর পর মুক্তিপ্রাপ্তদের স্থান আর হারিয়ে যাওয়াদের স্থান, এর উভয়ের মধ্যে কি রয়েছে? বিরাট শূন্যস্থলী বা ব্যবধান। আর সেই ব্যবধান এমন ব্যবধান যে কেউ এই ব্যবধানকে অতিক্রম করে এপারের লোক ওপারে বা ওপারের লোক এপারে আসতে পারে না। আর এর দ্বারা যিশু খুব স্পষ্ট করে যে সত্য তুলে ধরেছেন তা হলো, আমাদের মৃত্যুর পর আমাদের গন্তব্যস্থল চিরকালের জন্য নির্দিষ্ট হয়। সেই গন্তব্যস্থলের পরিবর্তন অসম্ভব। মৃত্যুর পর যাওয়ার জন্য কেবল দুটি স্থানই আছে, হয় স্বর্গ নয় নরক। এই স্বর্গ আর নরকের মাঝামাঝি কোন স্থান বা আত্মা শুদ্ধির স্থান বা পার্গেটরি বলে কিছু নেই। আর মৃত্যুর পর আমরা একবার যেখানে যাই সেই স্থানে আমাদেরকে চিরকাল থাকতে হয়। আমরা সেই স্থান থেকে কখনোই উদ্ধার পেতে পারি না বা বেরিয়ে আসতে পারি না। আর এর অর্থ আমরা আমাদের মৃত্যুর পর
অনন্তকালীন সময় কোথায় কাটাবো তা পৃথিবীর মাটিতে থাকাকালীন আমাদের জীবনের দ্বারা নির্দিষ্ট হয়। মৃত্যুর পর আর কিছুই করার থাকে না, কারণ তখন বড় বেশি দেরি হয়ে গেছে। আসুন এবারে আমরা অব্রাহামের প্রতি সেই ধনীর দ্বিতীয় অনুরোধটা দেখি এবং অব্রাহাম কি উত্তর দিয়েছিলেন তা উপলব্ধি করি, যেটা 27 থেকে 31 পদে বর্ণনা করা হয়েছে। আমরা পড়িত অনুরোধটা 27 এবং 28 পদে বলা হচ্ছে, তখন সে মানে সেই ধনী বলল, অব্রাহামকে বলল কি, তবে আমি আপনাকে একটা বিনয় করি পিতা, আমার পিতার বাড়িতে ওকে অর্থাৎ লাসারকে পাঠিয়ে দিন, কারণ আমার 5টি ভাই আছে, সে গিয়ে তাদের কাছে সাক্ষ্য দিক যেন তারাও এই যাতনা স্থানে না আসে। যিশুর এই দৃষ্টান্তে আমরা এই প্রথম দেখতে পাচ্ছি যে এই ধনী অন্যদের জন্য সহানুভূতি প্রদর্শন করছে। এখন তার টনক নড়েছে, কিন্তু বড্ড বেশি দেরি হয়ে গেছে। নরকে যাওয়ার পর সে উপলব্ধি করেছে সুসমাচার প্রচারের প্রয়োজনীয়তা, আর তাই অব্রাহামকে বলছে কি, তবে আমি আপনাকে বিনয় করি পিতা, আমার পিতার বাড়িতে ওকে পাঠিয়ে দিন, লাসারকে পাঠিয়ে দিন, কারণ সেখানে আমার 5টা ভাই আছে, সে গিয়ে তাদের কাছে সাক্ষ্য দিক যেন তারাও এই যাতনা স্থানে না আসে। কি বলছে এই ধনী? লাসার যায় গিয়ে তার ভাইদের কাছে যেন সুসমাচার প্রচার করে। এই ধনী যখন পৃথিবীর মাটিতে ছিল আর রাস্তায় কোন সুসমাচার প্রচারককে দেখেছিল, যিশুর কথা চিৎকার করতে দেখেছিল, তখন কিভাবে তাকে সে উপহাস করেছিল, পরিহাস করেছিল, হয়তো তাকে তাড়ানোর ব্যবস্থা করেছিল, গালাগালি দিয়েছিল। আর এখন তার টনক নড়েছে, বলছে লাসার যেন যায় তার ভাইদের কাছে সুসমাচার প্রচার করে, তাদেরকে সতর্ক করে, তাদেরকেও যেন এখানে না আসতে হয়। আর যখন আমরা সুসমাচার নিয়ে মানুষদের কাছে বা মানুষদের হাতে তুলে দিই, খ্রিস্ট বিশ্বাসী আমরা কি খুব লজ্জা অনুভব করি? বা রাস্তার ধারে যখন কাউকে সুসমাচার প্রচার করতে দেখি তখন বলি লোকটা কি পাগল? তাহলে বুঝতে হবে আমরাও এই ধনীর ন্যায় একই আচরণ করে চলেছি। সেই নরকে গিয়ে হয়তো আমাদের টনক নড়বে। যাই হোক, সে অনুরোধ করছে তার ভাইদের জন্য যেন সেই ভাইদের সতর্ক করার জন্য লাসারকে তাদের কাছে পাঠানো হয়। কিন্তু দেখুন এখানেও সেই অনুরোধের মধ্যে তার স্বার্থপর ইচ্ছাটা কেমন কাজ করছে। সে কেবল তার 5 ভাইয়ের জন্য চিন্তা করছে, কিন্তু পৃথিবীতে তার আরো অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে যাদের সঙ্গে সে প্রতিদিন প্রতি রাতে পার্টি করত, তাদের জন্য কোনো চিন্তা নেই, শুধু এই 5 ভাইয়ের জন্য। এখনো সে লাসারকে তার এক কর্মচারী হিসাবে চিন্তা করছে, যেন লাসারকে পাঠিয়ে দেয়। শুধু কি তাই, ধনী কি সত্যি তার ভাইদের প্রতি ভালোবাসার কারণে লাসারকে পাঠানোর কথা বলছে, নাকি এটা তার অজুহাত? আমরা এটাকে তার অজুহাত হিসেবেও চিন্তা করতে পারি, কারণ এর দ্বারা সে বলতে চাইছে আমার ভাইদের কাছে যদি না তাদেরকে সতর্ক করা হয়, ঠিক মতো সতর্ক করা হয়, তারাও এখানে আসবে। যেমন কিনা আমি এসেছি, আমাকেও সেইভাবে সতর্ক করা হয়নি, বা মৃত্যুর পর কি ঘটে বা ঘটতে পারে তা বলা হয়নি বা জানানো হয়নি, তাই আজ আমি এখানে এসেছি, আমার দোষ নয়। কিংবা সে কি ভয় পাচ্ছে তার ভাইরা 5 ভাইরাও যদি এখানে আসে তাহলে তাকে দোষী সাব্যস্ত করবে? তুমি দাদা হয়ে আমাদেরকে কি দেখিয়েছো, কি আদর্শ রেখেছো, আমরা তো তোমারই অনুকরণ করেছি, তাই আমরা এখানে এসেছি। তাই কি লাসারকে তাদের কাছে পাঠাতে পারছে জানি না, কিন্তু এ সমস্ত বিষয়েরও যে সম্ভাবনা আছে তার এই অনুরোধের মধ্যে, আমরা তা চিন্তা করতে পারি। যাই হোক, এই অনুরোধ যখন আব্রাহামকে
সে ধনী করেছে, তখন আব্রাহাম কি করলেন? এই অনুরোধটিও তিনি সরাসরি প্রত্যাখ্যান করলেন। এবং কি বললেন আমরা পড়ি তো 29, 30, 31। কিন্তু আব্রাহাম বললেন তাদের কাছে মসী ও ভাওবাদীরা আছেন, তাদেরই কথা তারা শুনুক। তখন সে বলল, তা নয় পিতা আব্রাহাম, বরং মৃতদের মধ্য থেকে যদি কেউ তাদের কাছে যায় তাহলে তারা মন ফেরাবে। কিন্তু তিনি অর্থাৎ আব্রাহাম বললেন, তারা যদি মসী ও ভাওবাদীদের কথা না শোনে তবে মৃতদের মধ্য থেকে কেউ উঠলেও তারা মানবে না। 29 পদে আব্রাহাম বলছেন কি? তাদের কাছে মসী ও ভাওবাদীরা আছেন, তাদের কথাই তারা শুনুক। আর এই পদে যে মসী ও ভাওবাদীদের কথা বলা হয়েছে তার দ্বারা পবিত্র শাস্ত্র তথা সমগ্র পুরাতন নিয়মকেই নির্দেশ করা হয়েছে। সেই ধনী তার ভাইদের কাছে লাসারকে পাঠাতে বলছে যেন সে গিয়ে তাদেরকে সতর্ক করে। কিন্তু আব্রাহাম সেই অনুরোধকে প্রত্যাখ্যান করে কি বলছেন? তাদেরকে সতর্ক করার কথা বলছো, তাদেরকে সতর্ক করবার জন্য আছে ভাওবাদীরা আছেন, মসী আছেন। বিধান ও ভাওবাদী গ্রন্থে তা স্পষ্ট করে তাদেরকে জানানো হয়েছে। কি করে পাপ থেকে পরিত্রাণ পেতে হয় তা তাদের কাছে বলা হয়েছে। কি করে আমরা স্বর্গে যেতে পারি তা স্পষ্ট করে সেখানে বলা হয়েছে। কিভাবে আমরা নরককে এড়াতে পারি তাও যথেষ্ট পরিমাণে সেখানে বলা হয়েছে। তাই তাদেরকে সতর্ক করতে লাসারকে পাঠানোর কোনো প্রয়োজন নেই। আর এই উত্তরের দ্বারা আব্রাহাম একাধারে সেই ধনীকে বলছেন, তুমি হয়তো তোমার কথার দ্বারা যে অজুহাতকে খাড়া করার চেষ্টা করছো, আমাকে যদি সেই মতো সতর্ক করা হতো তাহলে আমি এখানে আসতাম না, তারও কোনো যুক্তি নেই। কারণ তুমিও একজন ইহুদি হয়ে জন্মেছিলে, তুমিও মসী ও ভাওবাদীদের কথা শুনেছিলে, কিন্তু তখন তুমি সেই কথায় কর্ণপাত করনি। তাই আজ তুমি এখানে এই যন্ত্রণা ভোগ করছো। কিন্তু আব্রাহামের এই কথা শুনে ধনী নাছোড়বান্দা সে কি বলছে? না, তা নয় পিতা আব্রাহাম, বরং মৃতদের মধ্য থেকে যদি কেউ তাদের কাছে যায় তাহলে তারা মন ফেরাবে। এখানে ধনী যে কথা বলেছে তার মধ্যে যিশুর পার্থিব পরিচর্যাকালে প্রত্যেকটা ইহুদির মনে যে চিন্তা ছিল সেটাই ফুটে উঠেছে। ইহুদিরা কি চাইতো? চিহ্ন, চিহ্ন, অলৌকিক কাজ। আর তাদের যুক্তি ছিল কি? যদি তুমি চিহ্ন দেখাতে পারো, যদি কোনো অলৌকিক কাজ দেখাতে হলো, তবে আমরা বিশ্বাস করব। যিশু কি তাদের অলৌকিক কাজ দেখাননি? যিশু কি তাদেরকে চিহ্ন দেখাননি? কজনে তারা বিশ্বাস করেছে? এখানে কি বলছে? না, মানে মৃতদের মধ্য থেকে যদি কেউ যায়, একটা ড্রামাটিক চিহ্ন, একটা নাটকীয় কোনো চিহ্ন দেখাতে হবে, তবে না তারা বিশ্বাস করবে। মৃতদের মধ্য থেকে যদি কেউ যায় তাহলে তারা অনুতপ্ত হবে, বিশ্বাস করবে। কিন্তু সত্যি কি জানেন? মৃতদের মধ্যে থেকে একজন তাদের মধ্যে উপস্থিত হয়েছিল, তার নামও ছিল লাসার। সে ছিল মার্থা ও মরিয়মের ভাই, যাকে যিশু তার মৃত্যুর 4 দিন পর পুনরায় জীবিত করেছিলেন। কিন্তু তাকে দেখে কি এই ইহুদিরা যিশুকে তাদের প্রতিজ্ঞাত মসীহ বা খ্রিস্ট বলে বিশ্বাস করেছিল, পাপের জন্য অনুতপ্ত হয়েছিল? না, বাইবেল কি বলে? তার পরিবর্তে তারা যেটা করেছিল, যখন 12 অধ্যায় 10 পদে বলা হয়েছে, কি করেছিল তারা? যিশু শত্রুরা সেই লাসারকে বধ করার পরিকল্পনা করেছিল। তাই আব্রাহাম ধনীকে উত্তর দিচ্ছেন, তারা যদি মসী ও ভাওবাদীদের কথা না শোনে তবে মৃতদের মধ্যে থেকে কেউ উঠলেও তারা মানবে না। যিশু সেদিন এই দৃষ্টান্তের মাধ্যমে যে কথা বলতে চেয়েছিলেন তা হলো, যিশু জানতেন আর কিছুদিনের মধ্যেই তাকে ক্রুশবিদ্ধ হতে হবে, মরতে হবে, কিন্তু মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হবেন, তিনি জানতেন। কিন্তু তবুও লোকেরা তাকে প্রভু ও পরিত্রাতা বলে বিশ্বাস করবে না। কেবল তাই নয়, যিশুর পুনরুত্থানকে মিথ্যা সাব্যস্ত করবার জন্য সেই সমস্ত প্রহরীদেরকে টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করতে চেষ্টা করবে। এবং যে প্রেরিত শিষ্যরা যিশুর পুনরুত্থানের কথা বলবে, তারা তাদেরকে প্রহার করবে, কারাগারে আবদ্ধ করবে মিথ্যা ঢাকার জন্য, যদিও তারা সেই কাজে ব্যর্থ হয়েছে। অর্থাৎ পরিষ্কার, যিশু আব্রাহামের মাধ্যমে
সেই ধনীকে যে উত্তর দিচ্ছেন তা হলো, মৃতদের মধ্য থেকেও কেউ আসলে সে যে কোনো নতুন কথা বলবে তা নয়, একই কথা যা প্রভু তার বাক্যে শাস্ত্রে লিপিবদ্ধ করেছেন সেই একই কথা। তারা যেহেতু শাস্ত্রের কথায় কান দিচ্ছে না, মৃতদের মধ্যে থেকে কেউ আসলেও তারা কান দেবে না। আজ আমি আপনাদের কাছে প্রচার করছি, আর তাই আপনাদের কানে এই কথা ঢুকছে না কেন? সুজয় রায় ও কি প্রচারক, কি বলে। যিশু যদি এসে প্রচার করতেন তাহলে আমরা শুনতাম, বিশ্বাস করতাম। যিশু এসে কি প্রচার করতেন? তিনি তার কথাই প্রচার করতেন, এই বাইবেলের কথায়, অন্য কিছু নয়। আজ আমি যা তার কথা প্রচার করছি। প্রভু আশীর্বাদ করুন, অজুহাত দেখিয়ে যেন আমরা আমাদের দায়িত্বকে এড়িয়ে না যাই, তাহলে সেই ধনীর ন্যায় একই ঘটনা আমাদের প্রতিও ঘটবে। আসুন এবারে শেষ কথা বলি। আমাদেরকে উপলব্ধি করতে হবে যে যিশু এই দৃষ্টান্তের দ্বারা মৃত্যুর পরবর্তী সময়ে আমাদের ক্রমশ অস্তিত্ব সম্বন্ধে যে সমস্ত কৌতূহল আছে, সেই সমস্ত কৌতূহল অবসান করতে দিয়ে যিশু এই দৃষ্টান্ত বলেছিলেন তা নয়। তার পরিবর্তে মৃত্যুর পরের বিষয় নয়, মৃত্যুর আগে এই পৃথিবীর মাটিতে যে আমাদের জীবন কতখানি গুরুত্বপূর্ণ তাকে তিনি তুলে ধরেছেন। কারণ এই মৃত্যুর পূর্বে পার্থিব জীবনে আমরা যে সমস্ত মনোভাবী হই, যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করি, তাই আমাদের মৃত্যুর পরে আমরা আমাদের অনন্তকাল সময় কোথায় কাটাবো তা নির্ধারণ করে। পৃথিবীর মাটিতে আমরা যতই সম্মানিত, অভিজাত, আড়ম্বরপূর্ণ বা গুরুত্বপূর্ণ জীবনযাপন করি না কেন, মৃত্যুর পূর্বে ঈশ্বরের সঙ্গে যদি আমাদের সম্পর্ক না গড়ি, তাহলে মৃত্যুর পরবর্তী সময়ে আমাদের সেই সম্মানিত, অভিজাত, আড়ম্বরপূর্ণ, গুরুত্বপূর্ণ জীবনের কোনো মূল্য থাকবে না। অন্যদিকে এই পৃথিবীর মাটিতে আমরা যতই বিষাদপূর্ণ, দরিদ্র, হত দরিদ্র, কাঙালের ন্যায় জীবনযাপন করি না কেন, তার মধ্যে যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্কের অধিকারী আমরা হই, তার অনুগ্রহে আস্থা রেখে বিশ্বাসে জীবনযাপন করি, তাহলে আমরা তার অনন্তকালীন আশীর্বাদের সহভাগী হব। কিন্তু এই দৃষ্টান্তকে যেন আমরা ভুল না বুঝি। এই দৃষ্টান্তের মাধ্যমে যে ঈশ্বর ধনীদের ধনকেই তাদের নরকে যাওয়ার কারণ হিসাবে বর্ণনা করেছেন তা নয়, বা গরিবরা প্রত্যেকেই যে স্বর্গে যাবে তিনি বলেছেন তাও নয়। পরিবর্তে পৃথিবীর মাটিতে ঈশ্বরের সঙ্গে আমাদের প্রকৃত সম্পর্কের উপরই আমাদের অনন্তকালীন সময় আমরা কোথায় কাটাবো তা নির্ভর করছে। আর ঈশ্বরের সঙ্গে যদি আমাদের প্রকৃত সম্পর্ক থাকে, তাহলে আমাদের যে সমস্ত পার্থিব সম্পত্তি, ধন দিয়েছেন তিনি, তার প্রকৃত সঠিক ব্যবহার বা দরিদ্রদের সঙ্গে তা বিতরণ বা সাহায্যের মনোভাবে আমরা তা ব্যবহার করব। তাই যাকব 2:5 বলেছেন, সংসারে যারা দরিদ্র, ঈশ্বর কি তাদের মনোনীত করেননি যেন তারা বিশ্বাসে ধনবান হয় এবং যারা তাকে প্রেম করে তাদের কাছে অঙ্গীকৃত রাজ্যের অধিকারী হয়? ঈশ্বর তার ইচ্ছা অনুসারে এই পৃথিবীর মাটিতে আমাদের কাছে অর্থ বা ধন যার মালিক তিনি, তা আমাদের কাছে গচ্ছিত রেখেছেন। তা অল্প হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু আমরা কি তার মালিক হিসাবে ঈশ্বরকে স্বীকার করে আমরা তার ধন্যবাদ করছি? আমরা কি তার মালিক ঈশ্বর জেনে স্বীকার করে তার ইচ্ছা অনুসারে তার গৌরবার্থে তা ব্যবহার করছি? আমরা ধনী বা দরিদ্র যাই হই না কেন, আমরা কি অনুতপ্ত হৃদয়ে ঈশ্বরে বিশ্বাস করি এবং তার সেবা করি, নাকি তাকে অস্বীকার করি? যিশুর দৃষ্টান্তের এই ধনীর ন্যায় আমরা যদি ঈশ্বরকে অস্বীকার করে ধনকে আমাদের জীবনে ঈশ্বর জ্ঞান করি, তাহলে সেই ধনীর ন্যায় নরকে আমাদের অনন্তকাল কাটাতে হবে। কিন্তু আমরা যদি লাসারের ন্যায় ঈশ্বরের অনুগ্রহে আস্থা রাখি, তাহলে আমরা তার ন্যায় স্বর্গে অনন্ত সুখ ভোগ করব। অন্যদিকে ধনী হয়েও আমরা যদি ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্কের অধিকারী হই, মৃত্যুর পরে আমরা অনন্ত সুখে প্রবাস করব।
ঠিক তেমনই দরিদ্র হয়েও আমরা যদি ঈশ্বরের বিরুদ্ধে কেবল ক্ষোভ প্রকাশ করি, অবিশ্বাসের জীবনযাপন করি, তাহলে আমাদেরকেও নরকে অনন্তকাল যাতনা ভোগ করতে হবে। সেই ঈশ্বরের সঙ্গে যদি এখনো সম্পর্ক না গড়ে থাকেন, তাহলে আজই হলো সেই সম্পর্ক গড়ার দিন। যিশু ঈশ্বর হয়েও আপনার জন্য এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি আপনার পরিবর্তে সেই নিখুঁত জীবন যাপন করেছেন। তিনি নিজে ক্রুশের উপর মৃত্যুবরণ করে আপনার সমস্ত পাপের দেনা শোধ করেছেন। তিনি আবার মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। তিনি স্বর্গে আপনার জন্য স্থান প্রস্তুত করতে গিয়েছেন। বাইবেল বলে, তিনি বলেছেন তিনি আবার আসবেন, যেন আপনাকে তার কাছে নিয়ে যান এবং আপনি তার সঙ্গে অনন্তকাল কাটান। এই সত্যে বিশ্বাস করুন। আপনার পাপের জন্য অনুতপ্ত হয়ে যিশুকে আপনার জীবনের পবিত্র প্রভু ও পরিত্রাতা বলে স্বীকার করুন, গ্রহণ করুন, তার হাত ধরুন, তার বাধ্য হয়ে চলুন। তার হাত তিনি কখনো আপনার হাত থেকে ছাড়বেন না, কারণ তিনি বিশ্বস্ত এবং প্রেমময়। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আরেকটি বার প্রভু তুমি আমাদেরকে আত্মসমীক্ষা করার সুযোগ দিলে। সে ধনী ও লাসারের দৃষ্টান্তের মাধ্যমে প্রভু গো আমাদের ভিতরটা দেখবার সুযোগ দিলে। আমরা কোথায় অবস্থান করছি? ও প্রভু, পৃথিবীর মাটিতে আর 5 জন মানুষের ন্যায় আমরাও যদি জাগতিক স্বাচ্ছন্দ্য বা প্রাচুর্যকেই তোমার আশীর্বাদ জ্ঞান করে ইচ্ছা মতো জীবনযাপন করি, তোমার সঙ্গে সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তা অনুভব না করি, নিজেরাই নিজেদেরকে উদ্ধার করবার চিন্তা করি, তাহলে প্রভু আমরা বড় ভুল করে চলেছি। পরিবর্তে প্রভু তুমি তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কথা বলো, তোমার বাক্য দ্বারা আমাদেরকে চেতনা দাও, যেন আজ আমরা নিজেদেরকে সেই প্রশ্ন করি, আমরা কি তোমার সঙ্গে প্রকৃত সম্পর্ক গড়েছি? আমরা কি তোমার সন্তান? পারিবারিক সূত্রে, জন্মগত সূত্রে বা জাতিগত দিক থেকে প্রভু গো যে তোমার সন্তান হওয়া যায় না, তা তুমি আমাদেরকে আরেকবার স্পষ্ট করে এই দৃষ্টান্তের মাধ্যমে দেখালে। তাই অনুরোধ, তাই প্রভু তুমি দয়া করো যেন প্রভু আজ আমরা প্রকৃত অর্থে তোমার সন্তান হই। আর তার একটাই উপায়, তোমার অনুগ্রহে আস্থা রেখে যিশুতে বিশ্বাসের জীবন। প্রভু তুমি আমাদেরকে তোমার আত্মা দ্বারা, তোমার বাক্য দ্বারা নতুন জন্ম দাও। আমাদের পাপ ও অপরাধ স্বীকার করে অনুতপ্ত হতে এবং কেবল যিশুকে বিশ্বাস করতে আশীর্বাদ করো। এবং তোমার সন্তান যে আমরা, সেই নিশ্চয়তায়, সেই স্বর্গে যে আমরা যাচ্ছি, সেই নিশ্চয়তায় তোমার গৌরবার্থে তোমার প্রতি বাধ্যতায় জীবন যাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন আমরা এই সময় শেষ গান করব। আমাদের গান বইয়ের ইংরাজি গান সংখ্যা 133 আর পেজ নাম্বার 288, জীবন তুফানে নিক্ষিপ্ত হও যখন।
জীবন তুফানে নিক্ষিপ্ত হও যখন, হইয়া সর্বশ্রান্ত নৈরাশ্যে মগন, তখন একে একে সর দয়া তার, প্রভু যাহা করেছেন তা চমৎকার। কর গণনা তার আশীর্বাদ, এক এক করে সর তার প্রসাদ। নাম সংখ্যা কত যে তাহার, প্রভু যাহা করেছেন তা চমৎকার। চিন্তা ভার কি তোমার অতি মহত্তর, বহিবারে ক্রুশ কি অতি গুরুতর। স্বরপ্রাপ্ত দয়া সংশয় নাহি রয়, গাহিবে তাই তোমার সারা জীবনময়। কর গণনা তার আশীর্বাদ, এক এক করে সর তার প্রসাদ। নাম সংখ্যা কত যে তাহার, প্রভু যাহা করেছেন তা চমৎকার। যবে দেখো অন্যের ভূমি ও কাঞ্চন, সর যিশু তোমায় দিবেন সেও ধন। স্বরপ্রাপ্ত দয়া ধনের সাধ্য নয়, করে ক্রয় তার দয়া কিংবা স্বর্গালয়। কর গণনা তার আশীর্বাদ, এক এক করে সর তার প্রসাদ। নাম সংখ্যা কত যে তাহার, প্রভু যাহা করেছেন তা চমৎকার। আছে যে বিপদে ক্ষুদ্র কি মহান, নাহি আশাহীন হও ঈশ্বর তো প্রধান। স্বরপ্রাপ্ত দয়া রক্ষিবে দূতগণ, যতক্ষণ। কর গণনা তার আশীর্বাদ, এক এক করে সর তার প্রসাদ। নাম সংখ্যা কত যে তাহার, প্রভু যাহা করেছেন তা চমৎকার। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। প্রভু, আজ তোমার চরণতলে যে আমরা উপস্থিত হয়েছি, তোমার আরাধনা করার এই সুযোগ পেয়েছি, তার কোনোটারই যোগ্য আমরা ছিলাম না, সবটাই তোমার অনুগ্রহ। আর তাই প্রভু, তোমার সেই অনুগ্রহের প্রতিদানে আমরা কি কিছু দিতে পারি? আমরা কি কিছুর মালিক? যা কিছু তুমি প্রভু আমাদেরকে পার্থিব জীবনে দিয়েছ, তার মালিক তো তুমি, তা কেবল তুমি আমাদের কাছে জমা রেখেছ। প্রভু, তোমার সেই ধনের প্রতি সঠিক মনোভাব এবং প্রভু তোমার ইচ্ছা ও গৌরবার্থে সেই ধনকে ব্যবহার করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছ। তাই তো প্রভু এনেছি তোমার কাছে আমাদের দশমাংশ, ধন্যবাদের দান ও অন্যান্য দান। প্রভু, তুমি গ্রহণ করো এবং তোমার রাজ্য ও ধার্মিকতার কাজে তুমি ব্যবহার করো। তুমি উচ্চীকৃত ও গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, ঈশ্বরের অসীম করুণা ও দয়া, পবিত্র আত্মার শান্তি ও সহভাগিতা আমাদের প্রতি এবং আমাদের চারপাশে সমস্ত মনোনীত বিশ্বাসীর প্রতি এবং অনলাইনে যোগদানকারী সমস্ত বিশ্বাসীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। আরেকটি বার আমরা প্রভুর আরাধনা করার সুযোগ পেয়েছি। এই দিন তিনি আমাদের জীবনে দিয়েছেন, তার ধন্যবাদ করি। আর তার সঙ্গে
আমাদের মণ্ডলীর সমস্ত বিশ্বাসীদের জন্য প্রার্থনা করি তিনি তাদেরকে সুস্থ সবল রাখুন এবং যত শীঘ্র সম্ভব এই কোভিড-19 মহামারী থেকে আমাদেরকে উদ্ধার করুন। আর প্রার্থনা করব আমাদের মধ্যে যারা বয়স্ক আছে বা শিশু আছে, প্রভু যেন তাদের সুস্থ সবল রাখেন এবং যে প্রতিষেধকের প্রয়োজন তা যত তাড়াতাড়ি সম্ভব আবিষ্কৃত হয় এবং মানুষের কাছে পৌঁছায়, যেন আমরা আবার আমাদের সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারি। আর একটি সপ্তাহ প্রভুর অনুগ্রহে তার গৌরবার্থে আসুন আমরা যাপন করি। জয় যিশু।